এই পিস্তলটা কার? এই গাড়িতে ছিল, তোমার কাছে পকেটে পাওয়া গেল কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে কয়বার গাড়ি থেকে নামতে বলছিলাম আমি তোমাদের দুইজনকে বলছি বডি সার্চ করবো। আমার সন্দেহ হচ্ছে তোমাদেরকে বডি সার্চ করবো বলছি। কয়বার বলেছি তোমাকে? হ্যাঁ, তো গাড়ি থেকে কি তোমরা একজন নামছো? তোমরা এখানে একজন মানুষ মেরে দিয়ে চলে যাচ্ছিলা, তাই না? এখানে তুমি চালাও নাই গাড়িতে, তোমার মামাতো ভাই বললো না, তুমি তোমার খালাতো ভাই বললো না? হ্যাঁ, গাড়ি থেকে কি নামছিলা? কয়বার নামতে বলছিলাম তোমাদেরকে? হ্যাঁ, তুমি এখানে তো একটা মানুষের গায়ের পথে গাড়ি চলে যাচ্ছিল। হ্যাঁ, এখান থেকে মানুষ মারা যেত না? পরে তুমি চলে যেতে চাইছিলে, আমি এখান থেকে মারা দেখে বললাম ওকে ধরেন। আমি বলছিলাম একে কোনোভাবে দেখতে যাবেন না। আজকে সকালে আমাদের ডিউটি শুরু হয় সকাল 6:30 থেকে। সকালে আমাদের যে সাবজেক্ট অনিরুদ্ধ, সে ডিউটিতে আসার সময় ওই সেলফি কাউন্টার একটু আগে এসএস ফিলিং স্টেশন একটা গাড়ি খুব বেপরোয়া গতিতে চালাচ্ছে। এটা দেখে তার সন্দেহ হলে সেটাকে সিগন্যাল দেয়। প্রিয় দর্শক, পুলিশের গল্প, ছিনতাইয়ের গল্প একটু পরে বলি। আপনাদেরকে একটি সংবাদ দিতে চাই, সেটা হলো সতর্কতামূলক সংবাদ। কি সংবাদ? আমাদের দেশে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ প্রচণ্ড বেড়ে গেছে। এই ডেঙ্গু থেকে আপনি এবং আপনার সন্তানকে বাঁচাতে হলে কী করতে হবে? সেটি হলো আপনার বাড়ির পাশের ঝাড় জঙ্গল আঙিনায় ডাবের খোসা, বোতলের পানি, তারপরে ফুলের টবে যে পানি আছে সেগুলোকে পরিষ্কার করে সেগুলা সবসময় পরিষ্কার রাখতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। তা নাহলে ডেঙ্গু লার্ভা জন্ম নিয়ে আপনার ঘরে আপনাকে, আপনার সন্তানদের সবাইকে কামড়ালে কী হবে? ডেঙ্গু হবে। এই ডেঙ্গু কী হয়? এই ডেঙ্গু অন্য মশায় কামড় দিয়ে যদি পরের জনকে কামড় দেয় তারও ডেঙ্গু হয়। ডেঙ্গু কিন্তু বিস্তার লাভ করে ডায়রিয়ার মতো। তো অতএব আপনারা সতর্ক হবেন এবং ডেঙ্গু জ্বর হলে কী করবেন সেটি করণীয়। ডেঙ্গু জ্বরের লক্ষণ হচ্ছে ডেঙ্গু জ্বর 100, 2, 3, 4, 5 পর্যন্ত ওঠে এবং এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার। আপনারা মডারেটে যাবেন না, সিভিয়ারে যাবেন না, ভেরি সিভিয়ারে যাবেন না। ডেঙ্গু জ্বরের লক্ষণ হলো ডেঙ্গু জ্বরে প্রচণ্ড গায়ে ব্যথা হবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তারপরে মুখে রুচি থাকবে না, তলপেটে ব্যথা হতে পারে, কারো সিভিয়ার হলে নাক দিয়ে রক্ত আসতে পারে, চোখে রক্ত উঠতে পারে। আপনারা আশা করবেন না। ডেঙ্গু জ্বর হলে 2 দিনের মধ্যে 2 দিন দেখে আপনি ঘরে প্যারাসিটামল খাওয়ায়ে বারবার পানি দিয়ে শরীরকে স্পঞ্জ করাবেন এবং এটার মূল ওষুধ হলো লেবুর শরবত, স্যালাইন, এগুলো আপনারা খাবেন। একটা করে স্যালাইন খাবেন, লেবুর শরবত খাবেন এবং দেখেন 2 দিনের মধ্যে প্যারাসিটামল খাওয়ার পর জ্বর নিয়ন্ত্রণে না আসে, তাহলে হাসপাতালে নিয়ে যাবেন অবশ্যই। কারণ বর্তমানে হাসপাতালে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফ্রি কিট দিয়েছে। ডেঙ্গু পরীক্ষা করতে হলে আপনার আর টাকা লাগবে না, ক্লিনিকে যাওয়া লাগবে না। অতএব আপনি ডেঙ্গুর প্রধান লক্ষণ হলো প্রচণ্ড জ্বর আসবে, শরীরে প্রচণ্ড ব্যথা হবে এবং কি হবে? রোগী মাঝে মাঝে প্রলাপ বকতে পারে এবং সে শক্তি পাবে না, দাঁড়াতে কষ্ট হবে। এরকম অবস্থা, এরকম সিমটম দেখলে আপনি খুব প্রম্পটলি, খুব তাড়াতাড়ি সদর হাসপাতাল অথবা নিকটস্থ সরকারি হাসপাতাল নিয়ে যাবেন। ক্লিনিকের দরকার নেই, নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন, সাব সেন্টার আছে, এগুলোতে নিয়ে যাবেন। ওনার চিকিৎসা না করলে ওনারা সদরে পাঠাবে। এটি সবাই খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। এবার আসতেছি আমি আমাদের দেশের যে অবস্থা দেখেন। সে একজন ছাত্র, চেহারায় বলে সুঠাম দেহের অধিকারী, দেখতে চেহারা সুন্দর, শক্তিশালী। তার কাছে পাওয়া গেছে কি? পুলিশের পিস্তল। পুলিশের পিস্তল বুঝতে পেরেছেন? এই পিস্তল হচ্ছে যে 5ই আগস্টের পরে যে থানা ফাঁড়ি লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো কিন্তু এখন উদ্ধার হয়নি। এই অস্ত্র দিয়েই মোহাম্মদপুর, পল্লবী, নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় ছিনতাই, ডাকাতি, অহরহ ঘটনা ঘটতেছে। আপনি দেশ নিয়ন্ত্রণে কীভাবে আনবেন? পুলিশের গলার শট দেখছেন? এ গ্রেড বোঝেন তো? এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড,
এ গ্রেড কিন্তু উপরে, কিন্তু এ গ্রেড চলে গেছে গলার নিচে, আর ABC হচ্ছে উপরে। পুলিশের কণ্ঠস্বর কিন্তু একবারে গলার নিচে, উপরে উঠতেছে না, তিন ধাপ নিচে। কারণ পুলিশের সেই সামর্থ্য শক্তি নেই, তাদের সেই ক্ষমতা নেই, তাদের সেই সমরস্ত্র নেই, এবং পুলিশ বাহিনীর খুবই অভাব। প্রশিক্ষিত পুলিশ নেই, মেধাবী পুলিশ নেই, দক্ষতামূলক পুলিশ নেই। কারণ তারা কি করবে? তারা অসহায় পড়েছে। কারণ কারে মারতে গিয়ে বদলি হবে, চাকরি যাবে, এটি হলো পুলিশের ভয়। পুলিশ কিন্তু সব পারে, পুলিশের সেই ধরনের সক্ষমতা দেওয়া হয়নি। কিছু হলে দেখতে পাচ্ছেন থানা ঘেরাও করে, এটি ঘুরে ওটি ঘোরাই করে। তা এখন হলো যে এই ছাত্ররা যদি অস্ত্র নিয়ে এইভাবে গাড়িতে চলাফেরা করে, ছিনতাই কারা করে? এখন কি ছাত্ররা কি ছিনতাই আরম্ভ করে দিছে? ছাত্ররা যদি ছিনতাই করে তাহলে তো এদেশে মানে এটিকে প্রিভেনশন, বাধা প্রদান করার কোনো লোক থাকবে না, পুলিশের কোনো ক্ষমতা নেই। আপনি ভিডিওটি দেখতে পারবেন যে এই ভিডিওতে ছাত্রকে পুলিশ গাড়ি থামাতে বলতেছে, পুলিশ তাকে সার্চ করবে বলতেছে, কিন্তু সে পুলিশের কাছে সে মাথা নত করে না। তার যে উদ্যমী যে চেহারার ভাব, যে ভঙ্গিমা, যে দৃষ্টি, যেভাবে তাকায়, পুলিশ তো এভাবে ভয় পেয়ে যায়। পুলিশের যে দেখছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার বক্তব্য কি শিথিল, বক্তব্যতে কি শিথিলতা, কি নরম সুর। আরে বাবারে পিটানে ঠেলায় তো এটারে আগেই প্রস্তাব করায় ফেলাইবে, নিয়ম তো এইটাই। আগে যা ছিল আগের সরকার আমলে, এই আরও আগের সরকার আমলে, সব সরকার আমলে কিন্তু আগে ধরে মার দিত পিস্তল অস্ত্র বাগলে। এখন পুলিশ একটু টোকাও দেয় না। কারণ কেন? পুলিশের চাকরির ভয় আছে, পুলিশের প্রমোশনের ভয় আছে, পুলিশের বদলির ভয় আছে, চাকরিচ্যুতর ভয় আছে। পুলিশ কোন দিকে যাবে? এখন যদি আমাদের এই সরকার এটিকে নিয়ন্ত্রণে না আনে, তাহলে কিন্তু দেশের জন্য অমঙ্গল হয়ে যাবে, দেশ কিন্তু অধঃপতনে যাবে। এমনিতে ব্যবসা বাণিজ্য তলানিতে ঠিক আছে, কিন্তু আপনার ট্যাক্স কর কিন্তু কমেনি, ট্যাক্স কর আরও বেড়ে গেছে, কিন্তু ব্যবসা নেই বলে চলে, ব্যাংক ঋণ নেই বলে চলে, ব্যাংকে সুদ বেশি, ব্যাংকে সাধারণ যারা ভোক্তা যারা ব্যবসায়ী, যাদের লোন প্রয়োজন তারা লোন পাচ্ছে না, যাদের লোন পাওয়ার দরকার নেই তারা পাচ্ছে। অতএব এইভাবে দেশ চলতে পারে না। তা আমাদের সরকার প্রধানের উচিত এই যে ছাত্র বা ছাত্ররূপী যারা আছে, সব ছাত্র না, ছাত্ররূপী ছত্র ছায়ায় যারা এই ছিনতাই, বিভিন্ন গাড়িতে যারা অবৈধ চলাফেরা করতেছে, সরকারি অস্ত্রসহ, ছিনতাইকারী অস্ত্রসহ, চুরি অস্ত্রসহ, এদেরকে প্রতিরোধ না করলে দেশ যাবে রসাতলে, এবং এটি কিন্তু ফিরিয়ে আনা যাবে না। আমি সৈয়দ মাহবুব রহমান মুন্সিগঞ্জ থেকে। ভিডিওটি ভালো করে দেখবেন এবং লাইক শেয়ার করে দিবেন।